হেফাজতে ইসলাম ছিল, আছে এবং থাকবে। শাপলা চত্বরে 1,54,000 গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর চালায়। হেফাজতকে ধ্বংস করা যায় নাই, আস্থা কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন চালিয়েছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে বের করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাদের নেতা কর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে দাবি জানাতে চাই, সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শাপলা চত্বরে পতনের ঘণ্টা বেজেছিল 2024-এর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বিদায় হইতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা বিপ্লব পাঠিয়েছেন, যারা বিপ্লবে ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত, এই সময় যখন মসজিদ থেকে আযানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছে। তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবু সাঈদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক সাথী আমাকে বলেছেন তার জবান থেকে জোরে আওয়াজ হয়ে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, যে সফলতা বাংলার মাটিতে আসছে, যে ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে